আসসালামু আলাইকুম। ফিরে এলাম আরেকটি নেক ডিজাইন নিয়ে। আজকের এই গলাটি আমি 14 ইঞ্চি করে নিয়েছি। এটি 2 বছর পর্যন্ত বেবি ইউজ করতে পারবে। আপনারা কোন বয়সের জন্য কত ইঞ্চি মাপ নেবেন তার একটা মাপ আমি উপরে দিয়ে দিলাম। আর কিভাবে বড়দের জন্য করলে পাশের দিকে আরও চড়া করে নেবেন তাও ভিডিওর ভিতরে বিস্তারিত বলা থাকবে। আজকের গলাটি করার জন্য আমি এখানে লাচ্ছি সুতা 3 লেয়ার করে নিয়েছি আর 1.5 mm এর হুকটি নিয়েছি। প্রথমে আঙ্গুলের মধ্যে এভাবে সুতা নিয়ে একটা স্লিপ নট করে নিব। দেন এখানে আমি চেইন করে নেব। হুকের সাহায্যে সুতাকে চেনের ভিতরে নিয়ে আসলে এক একটি চেইন তৈরি হয়ে যাবে। তো আজকের এই গলাটি আমি 14 ইঞ্চি করব, তার জন্য 14.5 ইঞ্চি চেইন করে নেব। 14.5 ইঞ্চি চেইন করে আমি ফিরে এসেছি। এখানে এবারে আমি এক্সট্রা 3টি চেইন করব। এই 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি আমার প্রতিটি নেক ডিজাইনের ভিডিওতে বলে থাকি যে একটি চেইনে 2টি লুপ থাকে, উপরে একটি লুপ নিচে একটি লুপ। উপরে লুপ দিয়ে কাজ করব, কখনোই নিচের লুপ দিয়ে কাজ করব না, অথবা 2টি লুপের ভিতর দিয়েও কখনো কাজ করব না। যারা একেবারে নতুন তাদের জন্য আমি এখানে একটু দেখাচ্ছি। হুকের সাহায্যে লুপ বের করে আনলে এখানে 3টি লুপ পাওয়া যায়। প্রথমে 2টি লুপ ছেড়ে দিতে হয়, এরপরে 2টি লুপ ছেড়ে দিতে হয়, তাহলে ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। এছাড়া বিস্তারিতভাবে শিখতে চাইলে আমার চ্যানেলে বেসিক সেলাইগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। প্রত্যেকটি চেনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করেই ফিরে এসেছি। এরপরে রাউন্ড করার জন্য এখানে 3টি চেইন করছি। এভাবে ঘুরিয়ে নিব চেইন করে। চেইনের গোড়াতে কখনোই কাজ করব না। এরপরের যে চেইন বা ঘর বা স্টিচ বলি, এখানে একটি ডাবল ক্রোশেট করছি। এরপরের স্টিচেও একটি ডাবল ক্রোশেট করছি। এখানে পরপর 4টি স্টিচে 4টি ডাবল ক্রোশেট করছি এবং 3টি চেইন। টোটাল এখানে 5টি হবে। 3টি চেইন এবং 4টি ডাবল ক্রোশেট পরপর টোটাল 5টি হয়েছে। এবং এই 6 নাম্বার ঘরে স্টিচের ভিতর দিয়ে একই স্টিচে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, অর্থাৎ এখানে একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ করছি। আবারও দেখাচ্ছি, একটি স্টিচে একটি ডাবল ক্রোশেট, এরপরের স্টিচে একটি ডাবল ক্রোশেট, এরপরের স্টিচেও একটি ডাবল ক্রোশেট, এরপরের স্টিচে একটি ডাবল ক্রোশেট, পরপর 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশেট এবং এই 6 নাম্বার স্টিচে একই স্টিচে 2টি ডাবল ক্রোশেট, সেম স্টিচে ভিতর দিয়ে 2টি ডাবল ক্রোশেট। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজও কমপ্লিট করে নেব। সো এই রাউন্ড শেষে গলাতে রাউন্ড শেপ চলে এসছে একটি করে ইনক্রিজ করার কারণে। এবারে আমি পরের রাউন্ডে চলে যাব। এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে এভাবে ঘুরিয়ে নেব। 3টি চেইনকে সবসময় একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং পরপর আরও 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিব, তাহলে টোটাল 5টি ডাবল ক্রোশেট হবে। এই 5টি ডাবল ক্রোশেটকে বাটনের জন্য রাখবো, ফার্স্ট বাটন প্লেট। আপনারা বাটনের জন্য 4টিও রাখতে পারেন অথবা 6টি 7টিও রাখতে পারবেন। আমি 5টি নিয়েছি। এরপর চেইন করছি, এখানে 2টি চেইন, এক ঘরে স্কিপ করে দ্বিতীয় স্টিচে একটি ডাবল ক্রোশেট, 2টি চেইন, এক ঘরে স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশেট, 2টি চেইন, এক ঘরে স্কিপ করে দ্বিতীয় স্টিচে একটি ডাবল ক্রোশেট। স্টিচ বলি আর ঘর বলি। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজও শেষ করব। সো এখানে আমরা প্রথমে যেমন ডাবল ক্রোশেট রেখেছি বাটনের জন্য, শেষেও বাটনের জন্য ডাবল ক্রোশেট নিতে হবে, সবসময় আমাদের এটা খেয়াল রাখতে হবে। তো আমি শেষেও 5টি ডাবল ক্রোশেট নিয়েছি বাটনের জন্য। এরপর 3টি চেইন করে
ঘুরিয়ে নিয়ে বাটনে ডাবল ক্রোশেটগুলো আগে করে ফেলতে হবে। এবং এখানে দুটি চেইন করেছি আমি। প্রথম যে স্পেস চেইনের এখানে আমি কাজ করব না, পরের স্পেসে এখানে একটি ডাবল ক্রোশেট করছি। এরপর একই জায়গায় আরও একটি ডাবল ক্রোশেট করছি, দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখানে। এরপর 3টি চেইন করে এই প্রথম যে চেইনের স্পেস এটা স্কিপ করে পরের ঘরে যাই আমি একটি ডাবল ক্রোশেট, 4টি চেইন, একটি ডাবল ক্রোশেট একই চেইন স্পেসে। এরপর 3টি চেইন, প্রথম ঘরটি স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি 2টি। এখানে কোনো স্পেস দিব না, 2টি ডাবল ক্রোশেট করে 3টি চেইন করে এক ঘর স্কিপ করে পরের ঘরে একটি ডাবল ক্রোশেট, 4টি চেইন, একটি ডাবল ক্রোশেট একই স্পেসে। এরপর 3টি চেইন করে পরের স্পেসটি একটি স্পেস স্কিপ করে পরের স্পেসে 2টি ডাবল ক্রোশেট, আবারও 3টি চেইন, প্রথম ঘরটি স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট, 4টি চেইন, এখানে 5টি চেইনও দেওয়া যাবে। তো এই নিয়মে এই রাউন্ডের কাজও শেষ করব। তো রাউন্ডটি শেষ করে আমি ফিরে এসেছি, বাটনের ডাবল ক্রোশেটগুলো এখানে করে নিয়েছি। এরপর 3টি চেইন করে এভাবে ঘুরিয়ে নিয়ে এখানেও বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো আগে করে ফেলতে হবে। বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে 3টি চেইন করে নিয়েছি। এখানে যে 2টি ডাবল ক্রোশেট, প্রথম ডাবল ক্রোশেটের উপরে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এরপর একটি চেইন করে নিয়েছি। যে 4 চেইন স্পেস এখানে এই 4 চেইন স্পেসে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটি চেইন করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে 3টি হয়েছে অলরেডি, 4 5 6 7 8 9 10 10টি ডাবল ক্রোশেট এখানে করে নিয়েছি। একটি চেইন করে এখানে 2টি ডাবল ক্রোশেটের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। আবারও একটি চেইন করে নিব এবং আবারও যে 4 চেইন স্পেস এখানে ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8 এখানেও 10টি ডাবল ক্রোশেট করে নেব। একটি চেইন করে 2টি ডাবল ক্রোশেটের মাঝখানে জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজও শেষ করব। তো রাউন্ডটি শেষ করে ফিরে এসেছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো আমি আগে থেকে করে নিয়েছি। এখানে 2টি চেইন করেছি, প্রথম চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি এখানে। এবার এখানে যে 10টি ডাবল ক্রোশেট আছে এই 10টি ডাবল ক্রোশেটের প্রথমটির মধ্যে একটি ডাবল ক্রোশেট, এরপর একটি চেইন, দ্বিতীয়টির মধ্যে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন দিব, তৃতীয়টির মধ্যে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, চতুর্থ ডাবল ক্রোশেটের মধ্যে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, এভাবে একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, এর পরের ঘরেও একটি চেইন, একটি ডাবল ক্রোশেট। তো বলছিলাম যে এভাবেই প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে যাব, একটি করে চেইন দিয়ে দিয়ে টোটাল 10টি ডাবল ক্রোশেটের উপরে 10টি ডাবল ক্রোশেট করে নেব চেইনের স্পেস দিয়ে।
তো 10টি ডাবল ক্রোশেট হয়ে গেছে আমার। এবার এখানে কোনো স্পেস দিব না। এরপরের যে 10টি ডাবল ক্রোশেট এর মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি প্রথমটির ভিতর দিয়ে। এরপর একটি চেইন দিয়ে দ্বিতীয়টির মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি চেইন একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটি করে চেইন করে। একটি চেইন একটি ডাবল ক্রোশেট করে করে কাজটি করে নিচ্ছি। এবারে পরের যে 10টি ডাবল ক্রোশেট তার প্রথমটির মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজও শেষ করব। তো রাউন্ডটি শেষ করে এসেছি। কাজটি দেখতে ঠিক এরকম হয়েছে। এবারে একটি চেইন করে সুতাটি কেটে নিব। এখানে সাদা সুতা জয়েন করব, যার জন্য আমাকে একটি স্লিপ নট করে নিতে হবে। যেই জায়গাটিতে আমি সুতাটি কেটেছি ঠিক তার চেইনের ভিতর দিয়ে আমি লুপ এনে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এখানে একটি সিঙ্গেল ক্রোশেট যদি করা হয় তাহলে আরও 2টি চেইন করে দিতে হবে, আর যদি স্লিপ স্টিচ করেন তাহলে 3টি চেইনই দিতে হবে। তো আমি সিঙ্গেল ক্রোশেট করেছি এবং আরও 2টি চেইন করে নিয়েছি। এখানে তো টোটাল 3টি চেইনের সমান দূরত্ব হয়েছে। এবার এর পরের স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে যে এক্সট্রা সুতা এগুলো কাজের ভিতরে হাইড করেই বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে আমি 2টি চেইন করে প্রথম যে চেইনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে এখানে যে ফুল আমি বোঝানোর জন্য ফুল বলছি, প্রথম চেইনের স্পেসে এখানে 2টি ডাবল ক্রোশেট করছি লুপ রেখে রেখে। এরপর 2টি চেইন করছি। দেখুন একটি ডাবল ক্রোশেট করে লুপ রেখে দিচ্ছি, আর একটি ডাবল ক্রোশেট করে লুপ রেখে দিচ্ছি। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে লুপ এনে 2টি চেইন করে দিচ্ছি। ভালো করে খেয়াল করবেন। 2টি চেইন করে একটি ডাবল ক্রোশেট করে একটি লুপ রেখে দিচ্ছি, 2টি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিচ্ছি। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে লুপ এনে 2টি চেইন করে দিচ্ছি। এখানে যতগুলো চেইনের স্পেস 1 চেইন স্পেস আছে সবগুলো 1 চেইন স্পেসে আমি এই কাজটি করে নিচ্ছি। সবগুলো স্পেসের মধ্যে করা হয়ে গেলে মাঝ বরাবর এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। এবারে পরের ফুলে চলে যাচ্ছি। যে একটি চেইনের স্পেস আছে এখানে একটি ডাবল ক্রোশেট করছি লুপ রেখে, 2টি চেইন করছি। ডাবল ক্রোশেটের 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ হুকের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে দুবার এই কাজটি করে আমি লুপ এনে এখানে 2টি চেইন করে দিয়েছি। দুটি চেইন এবং ডাবল ক্রোশেট করে নিচ্ছি লুপ রেখে রেখে 2টি। প্রত্যেকবারে 2টি ডাবল ক্রোশেট করছি। তো এই নিয়মে কাজটি শেষ করে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এভাবেই আমি এই রাউন্ডের কাজও কমপ্লিট করে নিব। কাজটি শেষ করেই ফিরে এসেছি। এখানে আমি 14 ইঞ্চি করাতে পাশের দিকে এতটুকুই চড়া রেখেছি। আপনারা যদি আরও বড়দের জন্য করেন তাহলে এই যে 1-2 চেইন স্পেস দিয়ে ডাবল ক্রোশেট করেছি এই মাঝখানে এখানে আপনারা বাড়িয়ে নিতে পারবেন, 2-3টি রাউন্ড করে নিতে পারবেন একই নিয়মে এখানে, তাহলে চড়ার দিকে অনেকটাই চড়া হয়ে যাবে। এখানে এক্সট্রা একটি চেইন করে আমি সুতাটি কেটে নিব। সুতা লুকিয়ে দিব কাজের ভিতরে সব সময়। তো কাজটি আমার একদমই রেডি ব্যবহার করার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। কোনো কিছু জানতে বা বুঝতেও আমাকে কমেন্টসে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।